ভাবুন তো ১৪,০০০ কিলোমিটার দূরে সাইবেরিয়ার এক বরফের জেল থেকে পালানো কি সম্ভব? আজকের কাহিনী এমন এক রিয়েল লাইফ হিরোর, যে এই অসম্ভবকে সম্ভব করেছিল। চলেন ডুবে যাই অ্যাজ ফার অ্যাজ মাই ফিট উইল ক্যারি মি মুভির খতরনাক এই কাহিনীতে। কাহিনী শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরে। আমাদের হিরো ক্লেমেন্স ফোরেল একজন জার্মান সোলজার। যুদ্ধ শেষ, কিন্তু কপাল খারাপ, রাশিয়ানদের হাতে এসে ধরা পড়ে আর সোজা চালান হয়ে যায় সাইবেরিয়ার এক গুলাগ বা জেলখানায়। শাস্তি ২৫ বছরের কঠিন পরিশ্রম। জেলখানাটা ছিল একটা লিড মাইন বা সীসার খনি। জায়গাটা এমন ভয়াবহ যে পালানোর কথা কেউ স্বপ্নেও ভাবে না। কারণ জেলখানার চেয়েও ভয়ঙ্কর হলো এর বাইরের পরিবেশ। হাজার হাজার মাইল ধরে শুধু বরফ আর বরফ। এখান থেকে কেউ পালালে হয় ঠান্ডায় জমে মরবে, নয়তো না খেতে পেয়ে মরবে। আর এই জেলের বস ছিল এক খতরনাক জেলার, লেফটেন্যান্ট কামেনেভ। তার নজর থেকে মাছিও পালাতে পারত না। ফোরেলের মাথায় একটা জিনিসই ঘুরছিল, বাড়ি ফেরা। তার বউ বাচ্চার কাছে তাকে ফিরতেই হবে। সে একবার পালানোর চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে যায়, আর তার উপর চলে অমানুষিক অত্যাচার। কিন্তু ফোরেলের জিদ কমে না। এই সময়ে তার দেখা হয় জেলের এক ডাক্তারের সাথে। ডাক্তার নিজেও একজন কয়েদি ছিলেন এবং তিনি জানতেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত, আর বেশি দিন বাঁচবেন না। ফোরেলের বাঁচার এই তীব্র ইচ্ছা দেখে ডাক্তার তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। তিনি চুপি চুপি ফোরেলকে গরম কাপড়, একটা পিস্তল, ওষুধ আর পালানোর একটা ম্যাপ দেন। ডাক্তার তাকে বলেন, আমি তো পারলাম না, তুমি আমার হয়ে মুক্ত হও। এক অন্ধকার রাতে ফোরেল ডাক্তারের সাহায্যে জেল থেকে পালিয়ে যায়। শুরু হয় তার ৮,০০০ মাইলের এক অবিশ্বাস্য সফর। সে ঠিক করে সে সোজা পশ্চিমে যাবে না, প্রথমে উত্তরের দিকে যাবে। কারণ সে জানত কামেনেভ আর তার লোকেরা তাকে পশ্চিমেই খুঁজবে। প্রথম কয়েক মাস সে একা, বুনো জানোয়ারের ভয়, বরফের ঝড় আর সাংঘাতিক একাকিত্ব। একসময় তার সব খাবার শেষ হয়ে যায়। খিদে মেটাতে সে একটা সিল মাছ শিকার করে। ভাবা যায়। চলতে চলতে তার দেখা হয় আনাস্থাস আর সেমিয়ন নামে দুই গোল্ড প্রসপেক্টর বা সোনা সন্ধানীর। ফোরেল ভাবে, যাক, চলার পথে সঙ্গী পাওয়া গেল। কিন্তু সে জানত না, আসল বিপদ তো মানুষই। সেমিয়ন সোনার লোভে তার পার্টনার আনাস্থাসকেই খুন করে ফেলে। এইদিকে ফোরেল ভয় পেয়ে যায়। পরে সেমিয়ান ফোরেলকেও মেরে পলার চেষ্টা করে, ভেবে ফোরেল তার সোনা চুরি করবে। সে ফোরেলকে এক খাদে ফেলে দিয়ে চলে যায়। ভাগ্য ভালো যে ফোরেল বেঁচে যায়। তাকে উদ্ধার করে যাযাবর চুকচি উপজাতির কিছু লোক। তারা ফোরেলের সেবা করে তাকে সারিয়ে তোলে। ওই দলের এক মেয়ে ইরিনা ফোরেলকে ভালোবেসে ফেলে। ফোরেল সেখানে কিছুদিন শান্তিতে থাকলেও সে জানতে পারে যে কামেনেভ তার খোঁজে পোস্টার লাগিয়েছে। সে বুঝতে পারে এখানে থাকা মানেই ভালো মানুষগুলোর জীবনও বিপদে ফেলা। তাই মন খারাপ হলেও সে আবার পালানোর সিদ্ধান্ত নেয়। যাওয়ার সময় ওই উপজাতির লোকেরা তাকে একটা কুকুর উপহার দেয় তার সফরের সঙ্গী হিসেবে। ফোরেল তার কুকুরের সাথে চলতে চলতে এক ট্রেন স্টেশনে পৌঁছায়, কিন্তু কামেনেভ তার পিছু ছাড়েনি। কামেনেভ ঠিক তাকে ধরে ফেলে, কিন্তু ঠিক তখনই ফোরেলের বিশ্বস্ত কুকুরটা কামেনেভের উপর ঝাঁপিয়ে পড়ে। কামেনেভ কুকুরটিকে গুলি করে, কিন্তু এই সুযোগে ফোরেল আবার পালিয়ে যায়। বন্ধুর মতো কুকুরটাকে হারিয়ে ফোরেল পুরো ভেঙে পড়ে। ফোরেল চলতে থাকে। সাইবেরিয়া পার হয়ে সে মধ্য এশিয়ায় পৌঁছায়। এই দীর্ঘ সফরে কেটে গেছে প্রায় ৩ বছর। এখানে তার দেখা হয় এক পুলিশ ইহুদি লোকের সাথে। লোকটা জানত যে ফোরেল একজন জার্মান, যাদের কারণে ইহুদিদের অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু তবুও সে ফোরেলকে সাহায্য করে। সে ফোরেলকে একটা নকল পাসপোর্ট বানিয়ে দেয়, যেন সে ইরান বর্ডার পার হতে পারে। ফাইনালি ফোরেল ইরান বর্ডারে পৌঁছায়। আর কয়েক কদম তারপরেই সে স্বাধীন। কিন্তু বর্ডারের ব্রিজের ওপর সে কাকে দেখে জানেন? সেই খতরনাক জেলার কামেনেভ। কামেনেভ তার দিকে তাকিয়ে হাসছে। ফোরেলের বুক ধরাস করে ওঠে। সব শেষ, এত বছরের কষ্ট সব মাটি। কামেনেভ ফোরেলের একদম কাছে আসে। ফোরেল চোখ বন্ধ করে নেয়, কিন্তু কামেনেভ তাকে ধরে না। সে শুধু বলে, আমি তোমাকে হারিয়ে দিয়েছি। এই কথার মানে কি? কামেনেভ বোঝাতে চেয়েছিল যে সে ফোরেলের ভেতরের মানুষটাকে, তার জেদটাকে ভেঙে দিয়েছে। কিন্তু আসলে কি তাই? কামেনেভ সরে দাঁড়ায় আর ফোরেলকে যেতে দেয়। ফোরেল কাঁপতে কাঁপতে ব্রিজ পার হয়ে ইরানে ঢুকে পড়ে। সে মুক্ত।
ইরানে তাকে প্রথমে স্পাই ভেবে কিছুদিন আটকে রাখা হলেও পরে তার আঙ্কেলের সাহায্যে সে ছাড়া পায়। অবশেষে ক্রিসমাসের এক রাতে ফোরেল তার নিজ শহর জার্মানিতে পৌঁছায়। সে সোজা চলে যায় চার্চে, যেখানে সে তার বউ আর মেয়েকে খুঁজে পায়। এত বছর পর তাদের এই মিলন ছিল দেখার মতো।